ওরে বাপরে বাপ! কি সাংঘাতিক ঠান্ডা! বাচ্চাদের নিয়ে কোনো জায়গায় বেরোনোর উপায় নেই। 25শে ডিসেম্বর কোথাও বেরোতে পারলাম না। 1st জানুয়ারিতেও বাড়িতেই থাকবো। কোত্থাও বেরোতে পারবো না। এত ঠান্ডায় সম্ভব নাকি? তবে চলে আসুন আজকে শেষ অবধি ভিডিওটা কিন্তু দেখতেই হবে বস। একদম হেভি একটা হাতে গরম রেসিপি নিয়ে চলে এসেছি। বেগুনের ভর্তা আশা করি অনেকেই হয়তো জানেন। তবে আমি এইভাবে করি সেটা শেয়ার করি আপনাদের সঙ্গে। একদম স্কিপ করবেন না কিন্তু, হ্যাঁ? সঙ্গে আরও আড্ডা দেবো, গল্প করব, সঙ্গে রেসিপি শেয়ার করব। শীতকালে তো এরকম ধরনের প্রিপারেশান অবশ্যই ভালো লাগে রুটির সঙ্গে, তাই না? আর শীতকালে ভাতের থেকে রুটিটা অনেকেই বেশি প্রেফার করে। এবার রুটির সঙ্গে সবজি, চিকেন, মাটন এ তো একদম মানে কি বলবো? একটা নরমাল খাবার হয়ে গেছে এগুলো। সেখানে যদি একটু বেগুন পোড়াটা তাও আবার এই স্টাইলের হয় তাহলে কিন্তু বেশ হয়। তো এই রেসিপিটা আমি মায়ের থেকে শিখেছি। তবে মা এরম পোড়ানোর বেগুনের মধ্যে রসুন, পেঁয়াজ ফেয়াজ দিয়ে দিত না। আমি আবার একই সাথে পুড়িয়ে দিই। ছোটোবেলায় মা কী করতো বেগুন পোড়াগুলো উনুনে করতো। ওতে আরও ভালো পোড়াটা ভালো হতো, গন্ধটাও সুন্দর আসতো। তো আমাদের তো সেই উপায় নেই। সুতরাং গ্যাসেই করে নিতে হবে। তবে আমি ২ টো বেগুন পুড়িয়েছি। নাহলে কী বলো তো? ভর্তা করলে না একটু কমে যাবে। যখনই তেলে পড়বে জিনিসটা তখনই ওটা কমে যাবে। মানে পোড়া মাখা যেটা। আর এমনি বেগুন পোড়া যেমন মাখলাম তেমনই থাকলো। তো চলো কথা বলতে, বলতে কিন্তু বেগুনটা ঠান্ডা হয়ে গেছে। এবার আস্তে, আস্তে মাখতে হবে। আমার হাতে তো একটু আধটু কাটাকুটি থাকেই। কেন কি এত বেশি কাজ করতে হয়। তো আমি ওই চাকুতে খুব বেশি মানে আমি কাটাকাটি করি না। তো যাই হোক চলো প্যানে কিন্তু একদম কিপটামি না করে অনেকটা তেল দিয়ে দিতে হবে। তবে সর্ষের তেল ইউজ করো। সর্ষের তেল কিন্তু ভর্তা-টর্তা বেশ ভালো লাগে খেতে। এবার আমি যেটা ওই বেগুনের সঙ্গে পোড়া টমেটো মানে পুড়িয়েছিলাম আরকি ৭-৮ কোয়া মতো রসুন বেগুনের ভেতরে চিড়ে, চিড়ে ভেতরে গোটা রসুনের কোয়া ঢুকিয়ে দিয়েছিলাম। আর তোমার পেঁয়াজ এগুলো সব তেলের মধ্যে দিয়ে ভালো মতো করে একটু নাড়াচাড়া করব। কেন কি ধরে নাও অলমোস্ট পুড়েই গেছিলো। অনেকটা পুড়ে যাওয়াতে কি অনেকটা কুকও হয়ে যায়। এবার বাকি ভাজাটা একটু তেলের মধ্যে দিয়ে করতে হবে। কালো জিরে ফোড়ন-টোড়ন অনেকে দেয়, তবে আমি কোনো ফোড়ন-টোড়ন দিই না। ফোড়ন দিলে কি হয় বেগুনের ওই গন্ধটা চলে যাবে। ওইজন্য আমি ফোড়নটা আর দিলাম না। চলো এবার বাটিতে আটাটা মেখে নিই। ওদিকে ভর্তাটাও হচ্ছে, কেননা জলটা টানতে হবে। ততক্ষণে আমার আটা মেখে একটু ডোটা রেস্টে দিয়ে রাখতে পারবো। রেস্টে দিয়ে রাখলে কি হয় রুটিটা ভালো হয়। তবে আজকে আমি একদম কলের থেকে রুটি এনেছি। মানে সরি আটা এনেছি। আটাটা ভালো। তুলনামূলক দাম বেশি অন্যান্য মুদি দোকানের থেকে। তবে আটাটা রুটি করে দেখলাম একদম তুলোর মতো নরম হয়। বেসিক্যালি আমি রুটির লেচিটা একটু বড় করি। তাতে কি হয় রুটিগুলো নরম হয়, ফোলা, ফোলা হয়, খেতে না ভালো তুমি লাগে। কি গান করলে একবার শোনাও আমাকে। কি আগুনের পরশমণি করো করো করো। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে এ জীবন পূর্ণ করো পূর্ণ করো। পাপান রান্নাঘরে একটু, একটু করে আসছে আর কত গান শুনিয়ে চলে যাচ্ছে। ২ টো ছেলে মেয়ে এত ভালোবাসে ওরা গান, ওটা দেখলে আমারও বেশ মন জুড়িয়ে যায়। তো যাই হোক রুটিটা করছি। করতে, করতে দুটো হয়ে গেলেই রাজুকে আর ছেলেকে দিয়ে আসবো। ও ছেলেকে খাওয়াতে, খাওয়াতে ওর বাবা নিজে খেতে থাকবে। ততক্ষণে বাকি রুটিটাও আমি করে নিতে পারবো। তো রুটিগুলো দেখুন কি সাংঘাতিকভাবে ফুলছিল, খুব সুন্দর লাগছিল। মানে দেখেই বোঝা যাচ্ছিল। আর ঢেকে রাখলে তো কোনো কথাই হবে না। পুরো তুলোর মতো নরম হয়ে যাচ্ছিল। দেখেছেন কেমন বলের মতো করে রুটিটা ফুলে গেল? তো যাই হোক এরকম ফুলকো, ফুলকো রুটি আর গরম বেগুন ভর্তা দারুণ হয়ে যাবে। সঙ্গে নইলেন গুড়ের ওই ঝোলা গুড় একটু আছে রাজুর। ওটাও বেশ ভালোবাসে, রুটি খেলে ওটার সঙ্গে খায়। তো সেটা একটু পাতে দিয়ে দেবো। আর সকালের একটু ব্রোকলি, এটা খাবো। কড়াইশুঁটি, আলু এইসব দিয়ে একটু গামাখা ভাজা করেছিলাম জল ফল না দিয়ে। তো পাপান এসে একদম দাঁড়িয়ে আছে। ওর অলরেডি খিদেও পেয়ে গেছে। ১০টা ২০ মতো বাজে এখন। তো রাজুকে দিয়ে দিই। ও ছেলেকে খাওয়াতে, খাওয়াতে ও একটু খাক। আর মাম তো একটু শুধু রুটি হাতে ছিঁড়ে, ছিঁড়ে খায়। আমি এবার বাকি রুটিগুলো করে তারপরে আমি খেতে বসবো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কিন্তু। আরও অনেক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। টাটা।